একটা চিপস যে এইরকম প্লাস্টিকের মতো পুড়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। প্রমাণ করে দেখিয়ে দাও। প্রমাণ 2 লাখ টাকা পুরস্কার দেবো। প্রমাণ করলে 2 লাখ টাকা তো? হ্যাঁ 2 লাখ টাকা পুরস্কার দেবো। ধর তেরে কি এইসব চিপসের মতো ক্ষতিকারক জিনিস আর কিচ্ছু নেই, যেটা প্রতিটা বাচ্চার পছন্দের খাবার। এখানে দেখে মনে হচ্ছে যে যেন কোনো প্লাস্টিক বা থার্মোকলকে পোড়ানো হয়েছে। আর আমরা আজকে নিয়ে এসেছি এই 10 রকম কোম্পানি, যার মধ্যে কুরকুরে কিন্তু বাদ যায়নি। সো প্রথমে আমি নিয়ে নিয়েছি এই পয়সা বাজার। আর এখানে লেখা আছে যে এখানে টাকাও পাওয়া যায়। পয়সা বাজার মানে আইকন কোম্পানি। টাকা তো দূরের কথা, আগে কোয়ালিটি কেমন সেটা দেখা যাক। আর এর ভিতরে রয়েছে এইরকম রিং টাইপের চিপস। আর যখন এই চিপসটাকে নিয়ে আগুনের মধ্যে ধরলাম তখন তো এর পুরো খেল খাতাম। আর এটার মধ্যে থেকে একটা খুবই খারাপ গন্ধ বার হচ্ছিল। এর ভেতর থেকে পয়সা তো দূরের কথা, কোনো টাকাই পাইনি। আর ধোঁয়াটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কেমন জিনিস। তোমরা দেখলে পয়সা বাজার চিপসটাকে আমরা পোড়ালাম, ঠিক আছে, ওটা পুরো প্লাস্টিকের মতোই পুড়ে গেল। প্লাস্টিক যেমন নর্মাল পুড়ে যায়, দেখো এই যে একটা একদম পুরো ছোট টুকরো হয়ে গিয়েছে। আমাদের কাছে এখনো অনেক চিপস আছে, সেই চিপসগুলো আমি দেখবো। চলো এবারে পালা এই হুইসেলের। আর হুইসেল কেমন হুইসেল বাজায় সেটাও দেখা যাক। হুইসেল থেকে এই দেখো বেলুন পেয়েছি। কত বড় বেলুন দেখো, বিশাল বড় বেলুন। এই বেলুন আমরা ফুলাতে পারবো? এত দম নেই আমাদের। চলো এবারে দেখা যাক হুইসেল কেমন কামাল করে। এটিও সেই আগের মতো একইভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তারপরে রয়েছে সার্কাস এবং সাঁচবাতি। এবারে রয়েছে এই দিল কা ছবিওয়ালা কুরকুরে, কিতনা দিল লে লেগা ও আভি পাতা চলেগা। কিরে স্পিনারটা খাবি? স্পিনার এত আমি খাবো না, আগে দেখি এটা পুড়িয়ে তারপরে। আর একটা জিনিস তোমাদের না বললে নয়, সাঁচবাতির প্যাকেটের পিছনে মোবাইল নাম্বার দেওয়া আছে। আর ওই মোবাইল নাম্বারে আমরা কল করতে চলেছি। ফোন করবি? একদম। ফোন করে কি বলবি? অনেক কিছু বলবি। গ্যাস্ট্রিক। খেতে কেমন? সেটা না কোনো ভর্তি, সেটা না ভর্তি, ভিতরে নিশ্চয়ই কোনো হাড় ঢুকেছে। তো এইভাবে যখন আমরা একের পর এক চিপসগুলোকে পোড়ালাম, সমস্ত চিপসে কিন্তু পুরো প্লাস্টিকের মতো পুড়ে গেল এবং একটা চিপসও বাকি নেই যেটা ছাই হয়ে যায়নি। এরপরে রয়েছে আমার প্রিয় লেসের প্যাকেটটিকে কেটে থালায় ঢেলে যখন ওই লেসটিকে নিয়ে পোড়াতে গেলাম তখন আমিও তো অবাক হয়ে গিয়েছি। দেখো পুরোটাই পুড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস এখান থেকে আমি একটু হলেও আলুর গন্ধ পেয়েছি। তারপরে আমি যখন বিঙ্গোর ম্যাড অ্যাঙ্গেল এবং কুরকুরে নিয়ে পোড়ালাম, এদের রিয়াকশানটা আগের চিপসগুলোর থেকে কম নয়, একইভাবে পুড়ে গেল সব কিছু। আর একটা জিনিস বলে রাখি, শুভঙ্কর বলছে বা এরা আমরা সবাই ভেবেছি যে সাঁচবাতিতে যে নাম্বারটা ছিল ওই নাম্বারে আমরা কল করব, করে আমরা বলবো এবং কোম্পানি কী বলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। রিয়াকশান তো আমরা এখন কল করবো সাঁচবাতির ওই নাম্বারটায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এটা কি সাঁচবাতি কোম্পানি? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের চিপসটা তো খেতে খুব একটা ভালো না। তো ভালো না? সম্পূর্ণ চিপস মানে প্লাস্টিক দিয়ে তৈরি একটা চিপস, বেকার চিপস। আপনারা কেন এইসব লঞ্চ করেছেন? প্রমাণ করে দেখিয়ে দাও। প্রমাণ 2 লাখ টাকা পুরস্কার দেবো। প্রমাণ করলে 2 লাখ টাকা তো? হ্যাঁ 2 লাখ টাকা পুরস্কার দেবো। ওকে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ পাঠাও। হ্যাঁ পাঠাও। ঠিক আছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কোম্পানিকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, কিন্তু কোম্পানি এখনও পর্যন্ত আমাদের রিপ্লাই দেয়নি। আমরা পাঠিয়েছিলাম মের 1 তারিখে। ফ্রেন্ডস, তোমরা বলতে পারো যে এগুলোর মধ্যে তেল আছে তার কারণে তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। তবে এটা আমি বলতে পারি যে এর মধ্যে কখনো পিওরিটি থাকেই না, এর মধ্যে ভেজাল অবশ্যই থাকে। তো তোমাদের কি মত সেটা তোমরা কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি করতে হবে বলবো না, তোমরা করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।